नमस्कार। आज 21 अक्टूबर 2022 तारीख 21 अक्टूबर 2022 तारीख शुक्रवार। आज आमी एक विशेष अनुष्ठान शुरू करते जाচ্ছি। অনুষ্ঠানটা হলো আমার স্বরচিত গান। আমি যে গানগুলো মানে রচনা করেছি অনেক দিন আগে থেকে রচিত হয়েছে, সেই গানগুলো সবাইকে দিতে হয়। আমার তো বয়স হয়ে গেছে, এখন যদি না দেই তাহলে সেই গানগুলো নষ্ট হয়ে যাবে, কারো কাজে লাগবে না, সুরগুলো শিখতে পারবে না কেউ যদি আমি না শিখিয়ে দিই। আমার সুরগুলো আমি স্বরলিপিও বানাইনি, স্বরলিপি তৈরি করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি একজন সরকারি চাকরি করি, সুতরাং আমার পক্ষে এত সব করা সম্ভব নয়। কিন্তু যে গানগুলো রচনা করেছি সেই গানগুলো তো কাজে লাগাতে হয়। তার জন্য আমি ভেবে নিলাম আমার গানগুলো সবাইকে দান করতে হবে, যাতে গানগুলো অন্যের কাজে লাগে, সমাজের কাজে লাগে, জগতের মঙ্গলের জন্য ব্যবহৃত হয়। তার জন্য আমি এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার গানগুলো একটা একটা করে এই ফেসবুক লাইভের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সবাইকে দান করে যেতে পারি। বয়স হয়ে গেছে, পেনশনের টাইম হয়ে গেছে, কবে কি হবে তা তো বলা যায় না। সুতরাং গানগুলো যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমি সবাইকে দান করতে চাই। সেই উদ্দেশ্যে আজ আমি আপনাদের সম্মুখে আসলাম একটা গান নিয়ে। সম্মুখে কালী পূজা, সুতরাং মা কালীর উদ্দেশ্যে যে একটা গান আমি রচনা করেছিলাম, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। গানটার প্রথম স্থায়ী হচ্ছে এরকম, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো, অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো। জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো, অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো। এই গানটা আমি কোনো বিশেষ কারণে গান মধ্যে মধ্যে রচনা করি। সেরকম গান নিয়ে বসে থাকা
বা রচনা করে বসে থাকা এই রকম সময় আমাদের নেই, কারণ আমরা সরকারি চাকরি করি। কিন্তু যখন কোনো দরকার পড়ে তখন বাধ্য হয়ে আমরা টাইম বের করে কিছু করি। তো আমি এই যে বিটিএনএ প্রোগ্রাম যখন করতাম, কয়েকদিন পরে পরে বিটিএনএ প্রোগ্রাম করতেছিলাম, তারপরে আমি আমার অসুবিধা হচ্ছে দেখে বন্ধ করেছি। তো বিটিএনএ যখন প্রোগ্রাম করতাম তখন বিটিএনএর দেবাশিস সোম দাদা আমাকে বলেছিলেন যে কালী পূজার উদ্দেশ্যে, কালী পূজার একটা বিশেষ প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য কি আপনার গাওয়ার কোনো গান আছে? তখন আমি যদি না বলি তাহলে আমি সেই বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি না। সুতরাং আমি বললাম হ্যাঁ, খুঁজে নেব। তো খুঁজে কি হবে, থাকলে তো খুঁজে বের হবে। কিন্তু আমি তখন কি করলাম, একটা গান রচনা করার সিদ্ধান্ত নিলাম। আরো গান ছিল, কিন্তু সেগুলো সেই বিশেষ অনুষ্ঠানে আমি গাওয়ার ইচ্ছা আমার মনে হলো না। নতুন একটা গান রচনা করি এই ভেবে আমি চিন্তা করতে করতে একটা লাইন আমার মনে আসলো, হঠাৎ উদয় হলো যে জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। তো মা কালীর শরীরে কাপড় থাকে না। তো এই দৃশ্যটা যখন চোখে পড়লো, মনে মনে ভাবলাম মা কালীর সেই রূপটা আমার চোখের সম্মুখে ভেসে উঠল। তখন আমার এই রকম একটা মনে জাগলো, মা তুমি যে কাপড় পরো না সেই কারণটা আমি জানি। এই রকম একটা কথা আসলো। তারপরে আরেকটা কথা আসলো কি, মায়ের সমস্ত শরীরে রক্তের দাগ থাকে, মুন্ডমালা থাকে। তাই পরের লাইনে বললাম কি, অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো। তা আমি কি জানি আমি কেন মাগো। তো এই যে কেন মাগো আমি জানি, কি জানি, তো গায়ে বসন নাহি রাখো। এই যে গায়ে বসন না রাখার ব্যাপারটা, এটার কারণটা আমি জানি বলতেছি। এই গানের মধ্যে এই কথা আসলো, তুমি কেন বসন পড়ো না, এই কারণটা আমি জানি। গায়ক এইরকম, গীতিকার এইরকম কথা ভাবছে, এইরকম রচনা করছে। সেই গীতিকার আমি নিজেই, কারণ আমি বাধ্য হয়ে একটা গান রচনা করতে গিয়েছিলাম, কিন্তু আমার চোখের সামনে মা কালীর সেই দিব্যরূপ ভেসে উঠল এবং দেখলাম মায়ের শরীরে কাপড় থাকে না। তারপরে মুন্ডমালা থাকে, অসুরের মুন্ড মালা গলায় থাকে, রক্তে বিভূষিত থাকে। তাই বললাম অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো। এই তো হয়ে গেল স্থায়ীটা। এখন প্রথমে স্থায়ীটা আমি শোনাচ্ছি, পরে অন্তরা কি হবে তারপরে চিন্তা করতে করতে অন্তরা বের হয়েছিল। অন্তরা এই যে দুটা কথা এসে গেল, কেন তুমি বসন পড়ো না, এই ব্যাপারটা আমি জানি বললাম। এরপরে বললাম অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো, এই আরেকটা কথা। এই দুটা পয়েন্ট নিয়ে পরে দুইটা অন্তরা হয়ে গেছে। এখন প্রথমে আমি স্থায়ীটা শোনাচ্ছি। আমার সবাইকে আমি দান করতে চাই, আপনারা গ্রহণ করতে প্রস্তুত থাকবেন। খুব ভালো গান, আপনাদের সম্মুখে আমি এসেছি। একজন গীতিকার, সুরকার, কবি, চতুষ্টয় কবি বলে ভূষিত হয়েছি কিছুদিন আগে কলকাতা থেকে। সুতরাং এইরকম একজন রাইটার আপনাদের সম্মুখে আপনারা পাচ্ছেন। আজ আমি গত কয়েকদিন আগে রামপ্রসাদের গান আমার সাধনা মিটিল যখন গেয়েছি, রেকর্ডিং করছিলাম, চর্চা করছিলাম, মাত্র গানটা শিখেছিলাম, রাত্রে শিখে তারপরের দিন সকালে গানটা চর্চা করছি। হঠাৎ মনে হলো না একটা লাইভ করে দিই। তো লাইভ করে মানে গানটা খুব ভালো লেগেছে আমার নিজেরই, তো লাইভ হয়ে গেছে। তারপর সেটাকে এত ভালো লেগেছে, মানে রামপ্রসাদের কথাগুলো এত ভালো,
সেই কথাগুলা চিন্তা করতে করতে আমার মনে ভাব ভক্তি জেগেছিল, এমনভাবে জেগেছিল সেটা আমি খুব ভালোবাসি। মোটা এবং অনেকেই ভালোবেসে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছে। তো এই যে কথাগুলো, এত সুন্দর কথাগুলো রামপ্রসাদ লিখেছেন, কিন্তু রামপ্রসাদ যদি সেই কথাগুলো কিভাবে লিখেছেন বুঝিয়ে দিতেন তাহলে কত ভালো লাগতো এবং সব কিছু বুঝতে পারতাম। কিন্তু রামপ্রসাদ তো এখন নেই, গান আছে অমর হয়ে, যে গানের মাধ্যমে রামপ্রসাদ অমর হয়ে আছেন। এখন এই সময়, এখনের দিনে আমি একজন গান রচনা করেছি এবং আমি কিভাবে গানটা রচনা করেছি সেটা আমি এখন ব্যাখ্যা করব। রামপ্রসাদকে তো আপনারা পাবেন না, আমি সাধারণ একজন গায়ক, সাধারণ একজন লেখক। কিভাবে আমি গানটা লিখেছি, কিভাবে চিন্তা করেছি সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। অন্তত আমার কাছ থেকে একটা আপনারা সুযোগ পাচ্ছেন, গান কিভাবে লিখি, সুর কিভাবে লাগাই। তখন স্থায়ী যে জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো, অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো। আমি এই দুটা কারণ আমি জানি। সুর কিরকম হচ্ছে দেখুন। জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। অসুরের রক্তে কেন, অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। অসুরের রক্তে কেন, অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। স্থায়ী হয়ে গেল, স্থায়ী আপনারা শুনলেন। এখন দুটা অন্তরার মধ্যে এই যে দুটা পয়েন্ট, একটা হচ্ছে গায়ে বসন নাহি রাখো, এর কারণ আমি জানি বলেছে। এই পয়েন্ট নিয়ে প্রথম অন্তরা শোনাচ্ছি। তোমারই মাতৃকোলে, তোমারই মাতৃকোলে কত শত শিশু খেলে। ব্যাপার হচ্ছে আমাদের সাধারণ যারা মা হয়েছেন, দুটা একটা শিশু নিয়ে ওই ছোট ছোট সন্তানদের সামলাতে গিয়ে ওই মায়েদের কি হয়, তাদেরও বসন ঠিক থাকে না। দু একটা সন্তানকে সামলাতে না পেরে, সামলাতে গিয়ে তাদের কাপড় ঠিক রাখতে পারছে না। সুতরাং আমার সেই দৃশ্যটা চোখে পড়ছিল যখন এই গানটা রচনা করি। এটা ভাবছিলাম, সাধারণ একজন মা যদি দুটা সন্তান সামলাতে পারছে না, সামলাতে গিয়ে যদি কাপড় ঠিক হচ্ছে না, ঠিক থাকছে না, সুতরাং এই যে জগজ্জননী মা
কত কোটি কোটি সন্তানের মা, এত সন্তানকে সামলাতে গিয়ে কাপড় কিভাবে ঠিক করবেন এই রকম একটা ভাব যখন জাগলো, তখন বললাম কি, তোমার ওই মাতৃকুলে কত শত শিশু খেলে, তোমার ওই মাতৃকুলে কত শত শিশু খেলে, সেবা করো কুতূহলে। তুমি তাদেরকে কি কুতূহলে, কি আনন্দের সাথে তুমি সেবা করছো, সদা সুনজরে রাখো, সব সময় তাদেরকে সুনজরে রাখো। এত কিছু করার পর তো তোমার কাপড় ঠিক করে রাখার দিকে খেয়াল কিভাবে থাকবে? এই ধরনের যুক্তি আমি নিয়ে আসলাম। তুমি সকলের মাতা, তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন্মাতা। সাধারণ একজন মাতা দুটা তিনটা সন্তানকে সামলাতে গিয়ে কাপড় ঠিক রাখতে পারে না, নিজের পোশাক ঠিক রাখতে পারে না। সুতরাং তুমি জগৎজননী, সমস্ত জগতের মা। সুতরাং তোমার যে এত সন্তান, কোটি কোটি সন্তানের মা, তুমি এত কোটি কোটি সন্তানকে সামলাতে গিয়ে কিভাবে বসন ঠিক থাকবে? তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন্মাতা, সুরাসুরেরও মাতা। এখন বলছে কি, সুরাসুরেরও মাতা, সুরেরও মাতা আর অসুরেরও মাতা, দেবতাদেরও মাতা, দানবেরও মাতা। সবে সুশাসনে রাখো, সবাইকে তুমি সুশাসনে রাখো, সুন্দর শাসনে তুমি কন্ট্রোল করে রাখো। এই হচ্ছে প্রথম অন্তরা। সুরটা কিভাবে হচ্ছে দেখুন। আমার অনেক ছাত্রছাত্রী আছে এবং অনেক ছাত্রছাত্রী হবে। যদি আমার গান শিখতে চায় তাহলে তো ছাত্র হতেই হবে। সুতরাং সবাইকে গান আমি দান করছি অকাতরে, আমার কোনো কিছু লাগে না। গান যদি আমি দান করতে পারি, কেউ যদি গ্রহণ করে, সেটাই আমার প্রাপ্য এবং আমার গানগুলো কাজে লাগবে, জগতের মঙ্গলে কাজে লাগবে, সবার মঙ্গলে কাজে লাগবে। তাতে সবাই আনন্দিত হবে, মাও আনন্দিত হবে। তে মাকে নিয়ে তো সুন্দর একটা গান রচনা করেছি, যখন সেই সুন্দর উপহার আপনাদের সবাইকে দিয়ে আমি সন্তুষ্ট হতে চাই, এই কারণেই এইসব লাইভ অনুষ্ঠান করছি। তোমার ওই মাতৃকোলে কত শত শিশু খেলে, তোমার ওই মাতৃকোলে কত শত শিশু খেলে, সেবা করো কুতূহলে, সেবা করো কুতূহলে, সবে সুনজরে রাখো। তোমার ওই মাতৃকোলে কত শত শিশু খেলে, তোমার ওই মাতৃকোলে কত শত শিশু খেলে, সেবা করো কুতূহলে, সেবা করো কুতূহলে, সবে সুনজরে রাখো। তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন্মাতা, তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন্মাতা, সুরাসুরের মাতা, সুরাসুরের মাতা, সবে সুশাসনে রাখো। জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো, জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো। অসুরের রক্তে কেন, অসুরের রক্তে কেন
জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। তোমারই মাতৃকোলে কত শত শিশু খেলে, তোমারই মাতৃকোলে কত শত শিশু খেলে, সেবা করো কুতূহলে, সেবা করো কুতূহলে, সবে সুনজরে রাখো, তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন মাতা, তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন মাতা, সুরাসুরের মাতা, সুরাসুরের মাতা, সবে সুশাসনে রাখো, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো, জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। তারপরে হচ্ছে পরের অন্তরাটা, দানবের অত্যাচারে। এখন গীতিকার বলছে কি, দানবের অত্যাচারে যখন তুমি বারে বারে, যখন ধরা বারে বারে, এখন বলছে কি দানবের অত্যাচারে যখন ধরা, অর্থাৎ পৃথিবী মা বসুন্ধরা, পৃথিবী মা যখন বারে বারে ডাকে তোমায় আর্তস্বরে, আর্তস্বরে তোমাকে যখন ডাকে ত্রাহিমাং ত্রাহিমাং বলে, যখন পৃথিবী মা তোমাকে আহ্বান করে, তখন তুমি এসে থাকো। এখন মাকে ডাকতে গিয়ে অনেক যুক্তি দেখাচ্ছে, হে মা তোমাকে ডাকছি, তুমি এসো, আমাদের এই মহাসংকটে তুমি এসো, তুমি তো অনেকবার এসেছিলে। দানবের অত্যাচারে যখন পৃথিবী কম্পিত হচ্ছিল, পৃথিবীর উপর দানবের অত্যাচার হয়েছিল, পৃথিবীর তখন ত্রাহিমাং ত্রাহিমাং বলে, মা জগজ্জননী পৃথিবী মা বসুন্ধরা জগজ্জননীকে ত্রাহিমাং ত্রাহিমাং বলে যখন ডাকত, তখন হে মা, তখন সেই মাকে, পৃথিবী মাকে রক্ষা করার জন্য তুমি বারবার এসেছিলে, তখন তুমি এসে থাকো। আজি মাতা বসুন্ধরা হলো পূর্ণ আত্মহারা। আমি দর্শকদের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না, দু একজন দেখা যাচ্ছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে, এক দুই বলে দেখা যায়, আবার অদৃশ্য হয়ে যায়। যাই হোক, কিন্তু আমার তো দান করতেই হবে। এই লাইভ ভিডিও সুরক্ষিত থাকবে। আপনারা হয়তো কোনো অসুবিধায় বা ব্যস্ততার কারণে সম্মুখে আসতে পারছেন না, আমি আগে খবর দিয়েছি।
তবু আমি সেই রকম দর্শক পাচ্ছি না। যাই হোক, কিন্তু আমি সৃষ্টি করেছি, গানগুলো তো আমাকে দান করতেই হবে, কারণ আমি চলে গেলে আমার গানগুলা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি চলে যাওয়ার আগে, বৃদ্ধ যখন হয়ে গেছি, আর বেশি দিন কতদিন থাকি তা তো বলা যায় না। হ্যাঁ, সাদা চুল কালো করে থাকবো কতদিন, সাদা চুল কালো করে থাকবো কতদিন, বাস্তবে তো আয়ু মোর কমে দিন দিন। আয়ু সবারও কমছে, আমারও কমছে, বয়স যখন অনেক হয়ে গেছে, আর বেশি দিন নেই, সেটা তো অঙ্কে ধরা পড়ে। সুতরাং আমার সৃষ্ট রচিত গানগুলো তো আমাকে দান করতেই হবে। এই গানগুলো যাতে সবার মঙ্গলে লাগে, এই গান শুনে, গান গেয়ে বা গান শুনিয়ে আনন্দ দান করা যায়, তার জন্য আমি এই গানগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ব্যস্ততার কারণে সম্মুখে আসতে পারছেন না, কিন্তু পরে শুনবেন। আমি গান গেয়ে রেখে যাচ্ছি, চিরদিনের জন্য রেখে যাচ্ছি। আমি চিরদিনের জন্য চলে যাব, কিন্তু গান চিরদিনের জন্য রেখে যাচ্ছি। আপনারা শুনবেন। এখন ভালো লাগছে না, শুনবেন। কিন্তু মায়ের সঙ্গে যে ডাইরেক্ট কথাবার্তা হচ্ছে, এটা বড় ইন্টারেস্টিং, এটা অনুভব করার বিষয়। একজন গীতিকার কত চিন্তা করার পরে একটা গান সৃষ্টি হয়, সেটা গভীর তত্ত্ব, সূক্ষ্ম চিন্তাধারার ব্যাপার, সেটা উপলব্ধি করতে হয়। উপলব্ধি ছাড়া গানের প্রাণ আছে কিনা বোঝা যায় না। মনোযোগ দিয়ে না শুনলে গানের মধ্যে প্রাণ আছে কিনা সেটা বোঝা যায় না, কথার মধ্যে প্রাণ আছে কিনা সেটা বোঝা যায় না। এখন কাউকে সম্মুখে দেখতেই পাচ্ছি না, দু একজনকে দেখা যাচ্ছে, দু একটা কমেন্ট দেখতে পাচ্ছি, আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি যেমন অন্ধকারে বসে গান করছি, কেউ গান শোনার জন্য আসছে না, এটা বড় দুর্ভাগ্য। কারণ জগতের এই দৃশ্যটা আমার ভালো লাগছে না। আমরা তো চলে যাচ্ছি, আমাদের বয়স হয়ে গেছি, কিন্তু রেখে যাচ্ছি যেটা পরিবেশ, সেটা দেখে আমার ভালো লাগছে না। কিন্তু এটাকে পরিবর্তন করতে হবে, এই গানগুলো বুঝতে হবে। মায়ের সঙ্গে, মায়ের এই যে রামপ্রসাদের গান, এত সুন্দর ভাব নিয়ে গেয়েছেন, বুঝতে হবে। আমরা রামপ্রসাদের মতো তো আর গান রচনা করতে পারবো না, কিন্তু আমাদের যে ছোট্ট একটা চেষ্টা, এত ঝামেলার মধ্যে একটা চেষ্টা করি, সেগুলাকেও গুরুত্ব দিতে হবে। নতুবা শিল্পীরা কোনো কিছু আর সৃষ্টি করবে না, গায়করা কোনো গান সৃষ্টি করবে না, কবি কোনো কবিতা সৃষ্টি করবে না। যদি না শুনে, এইগুলার কোনো মর্যাদা না দেয়, তাহলে কেউ কিছু সৃষ্টি করবে না। তখন কি হবে? সমস্ত পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। এই নাচ গানের রস যদি আস্বাদন করার কেউ না থাকে, তাহলে এগুলা সৃষ্টি কিভাবে হবে? সুতরাং এইগুলার প্রতি আকর্ষণ থাকতে হয়, এইগুলা উপভোগ করবেন। উপভোগ করলে তো আমরাও গান রচনা করার উৎসাহ পাবো, আরো গান রচনা করব। আমি তো একটা গান দান করার পরে আর কবে যে দান করব সেটা চিন্তা করছি। দর্শক যদি কেউ না থাকে, উপভোগ করার যদি কেউ না থাকে, তাহলে এই খালি মাঠে, খালি ময়দানে বা উলুবনে মুক্তা ছড়িয়ে তো কোনো লাভ নেই। আমার সেই রকম শ্রোতা লাগে। যাই হোক, এখন হয়তো শ্রোতারা ব্যস্ত আছেন, আমার ডাকে সাড়া দিতে পারছেন না, কিন্তু পরে শুনবেন। আমার অনুরোধ, বিনম্র অনুরোধ রইল, আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, গান দিয়ে যাচ্ছি, সেটা গ্রহণ করবেন। যথাতথা এই গানটাকে ফেলে দেবেন না, আমার বিনম্র অনুরোধ। তারপরের স্টেঞ্জে কি, পরের অন্তরটা হচ্ছে, দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে, ধরা মানে পৃথিবী, যখন ধরা বারে বারে ডাকে তোমায় আর্তস্বরে, আর্তস্বরে তোমাকে ত্রাহিমাং ত্রাহিমাং বলে ডাকে, তখন কিন্তু তুমি এসে থাকো। মাকে বলছে, গীতিকার মাকে বলছে, কবি মাকে বলছে, হে মা, যখন দানবরা অত্যাচার করত, এই পৃথিবীর উপরে অনেক ধরনের অত্যাচার করত, তখন মা পৃথিবী সহ্য করতে না পেরে ত্রাহিমাং ত্রাহিমাং বলে তোমাকে ডাকত। তখন তুমি সেই ডাকে সাড়া না দিয়ে পারতে না, তখন তুমি বাধ্য হয়ে এসে পৃথিবীকে সেই দানবদের কবল থেকে মুক্ত করতেন। বলছে, দানবের অত্যাচারে
যখন ধরা বারে বারে ডাকে তোমায় আর্তস্বরে, তখন তুমি এসে থাকো। আজি মাতা বসুন্ধরা, আজকের যে পরিস্থিতি, পৃথিবীর ভয়াবহ পরিস্থিতি, কত রক্তক্ষয়, কত মন্দির মসজিদ ধ্বংস হয়ে যাচ্ছে, কত প্রাণহানি হচ্ছে, কত ভূমিকম্প হচ্ছে, কত বন্যা হচ্ছে, মানুষ থাকার জায়গা পাচ্ছে না, এই রকম ভয়াবহ পরিস্থিতি। পৃথিবী, মা পৃথিবী, আজি মাতা বসুন্ধরা, আজি মাতা বসুন্ধরা হলপূর্ণ আত্মহারা হয়ে গেছে। এমন পরিস্থিতির আক্রমণে মা বসুন্ধরা আত্মহারা হয়ে গেছেন। এই পরিস্থিতিতে আর কি হচ্ছে? অসাধু সন্তানের তারা। আজি মাতা বসুন্ধরা হলপূর্ণ আত্মহারা, অসাধু সন্তানের তারা। অসাধু সন্তান, যারা অসাধু সন্তানদের মধ্যে তো আর সব তো আর ভালো থাকে না, সব তো ধার্মিক হয় না। অনেক ধরনের সন্তান থাকে, উগ্রপন্থীও থাকে, এরাও তো সন্তান। অসুরও সন্তান, দেবতাও সন্তান। হে মা, তোমার তো অসুররাও তো তোমার সন্তান, আর দেবতারাও তোমার সন্তান। এই মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ আছে, কেউ শান্তিপ্রিয়, কেউ অশান্তিপ্রিয়। যারা যখন অশান্তি শুরু হয় তখন শান্তিপ্রিয় লোকেরা আর থাকতে পারে না, ত্রাহিমাং ত্রাহিমাং বলে দৌড়াতে থাকে, বাসস্থান ছেড়ে পালাতে থাকে। এই ধরনের পরিস্থিতি। এই রকম তোমার অসাধু সন্তানরা, অসাধু সন্তানের তারা এ মহাসংকটে রাখো। এই মা পৃথিবী এমন বিপদে পড়েছেন এখন। আজি মাতা বসুন্ধরা হলপূর্ণ আত্মহারা, আত্মহারা হয়ে গেছেন, আত্মহারা, নিজেকে হারিয়ে ফেলেছেন। আমি কোথায় আছি, আমার সন্তানরা কি করছে? অসাধু সন্তানের তারা, অসাধু সন্তানরা মাকে অপমান করছে, এই মা পৃথিবীকে অপমান করছে। পৃথিবী সবার জননী, কিন্তু সেই জ্ঞান তাদের নেই। পৃথিবীর উপর ভীষণ অত্যাচার চলছে। যা কিছু অত্যাচার মার উপরেই তো হচ্ছে, এই পৃথিবী মায়ের উপরেই হচ্ছে। এত সব অত্যাচার সহ্য করতে না পেরে, কার অত্যাচার? সন্তানের অত্যাচার। কিরকম সন্তান? অসাধু সন্তান। যারা শাস্ত্র মতে চলে, তারা শান্তিপ্রিয়, তারা অন্যায় কাজ করতে পারে না। কিন্তু যারা শাস্ত্রজ্ঞানহীন, তারা অসাধু, তারা ভালো মন্দ কিছু বোঝে না, মন্দটাকে ভালো মনে করে অত্যাচার করে, হিংসা করে, খুনাখুনি করে, মারামারি করে, ধ্বংস করে, বোমা ছাড়ে, অ্যাটম বোম ছাড়ে। এত অত্যাচার মা পৃথিবী কিভাবে সহ্য করবেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, প্রাণী মারা যাচ্ছে, বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে। এত সব সন্তানের ধ্বংসে মা পৃথিবী, মা হয়ে কিভাবে সহ্য করবেন? এই রকম অসাধু সন্তানের তারা সহ্য করতে না পেরে আত্মহারা হয়ে গেছেন। এই মহাসংকটে রাখো। আজি মাতা বসুন্ধরা হলপূর্ণ আত্মহারা, অসাধু সন্তানের তারা এ মহাসংকটে রাখো। হে বন্ধুগণ, হে দর্শক শ্রোতা, যারা সামনে আছেন, যারা অদৃশ্য হয়ে আছেন, যারা দূরে আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি বিশ্ব শান্তির কবি। আমি বিশ্ব শান্তির উপরে কবিতা লিখি, আমি বিশ্ব শান্তির উপরে গান লিখি, আমি বিশ্ব শান্তির উপরে কবিতা লিখেছি। আরাধনা কবিতা। আরাধনা মানে কি? জীবের আরাধনা, জগৎবাসীর আরাধনা, ওই নিয়ে আমি কবিতা লিখেছি। সেই কবিতার উপর কলকাতা আমাকে উপাধি দিয়েছে চতুষ্টয় কাব্যরত্ন। চতুষ্টয় কাব্যরত্ন, চতুষ্টয় কবিতা লিখেছি, তাই চতুষ্টয় কাব্যরত্ন উপাধি দিয়েছেন। চতুষ্টয় কবিতা মানে 4 লাইনের কবিতা। শুধু 4 লাইনের কবিতা, একটা নাম থাকে, ভেতরে একটা বার্তা থাকে, একটা জ্ঞান থাকে, আর 10টা থেকে 20টা শব্দের মধ্যে কবিতাটা সম্পূর্ণ করতে হয়। এই চতুষ্টয় কবিতা 120টা পাঠিয়েছিলাম কলকাতায়। ওনারা বলেছিলেন আন্তর্জাতিক চতুষ্টয় কাব্যচর্চা পর্ষদ, আন্তর্জাতিক চতুষ্টয় কাব্যচর্চা পর্ষদ
এই এই গ্রুপে আমাকে অনুরোধ করেছিল 120টা চতুষ্টয় কবিতা আপনি পাঠান, আপনার জন্য একটা বই বানিয়ে দেব। তা আমি পাঠালাম, পাঠানোর পরে ওনারা একটা বই বানিয়ে দিয়েছেন। এই বইটা ওনারা বানিয়ে দিয়েছেন। আরাধনা, বইয়ের নাম আরাধনা, নিরুপম রাজকুমার। আরাধনা এটা হচ্ছে 120টা চতুষ্টয় কবিতার সংকলন। এই কবিতাগুলো ভালো হয়েছে বলে আমাকে উপাধি দিয়েছেন চতুষ্টয় কাব্যরত্ন। আপনারা ইউটিউবে শুধু চতুষ্টয় কাব্যরত্ন যদি টাইপ করেন, আমার এই চতুষ্টয় কাব্যের যে কবিতাগুলো আছে সেগুলো পরে যে ভিডিওটা ছেড়ে দিয়েছি সেই ভিডিওটাই বের হবে, আর কোনো চতুষ্টয় কাব্যরত্ন আপনারা পাবেন না। আমি বারবার খুঁজে দেখেছি, শুধু চতুষ্টয় কাব্যরত্ন বললে আমার এই ভিডিওটা বের হয়। এই বইয়ের যে কবিতার ভিডিও আমি ছেড়ে দিয়েছি সেই ভিডিওটা বের হয়। আপনারা দেখবেন সেই ভিডিওটা যখন চালাবেন তখন 120টা কবিতা বের হবে। সেটা খুব রসে পরিপূর্ণ, সেটা বিশ্বশান্তির কবিতা। প্রত্যেক কবিতা বিশ্বশান্তির কবিতা। দু একটা পড়ে শোনাচ্ছি, যে কোনো জায়গা থেকে আমি পড়ে দু একটা শোনাচ্ছি। প্রেম কি? স্বার্থ সিদ্ধির জন্য প্রেম, সেটা প্রেম নয়। স্বার্থ সিদ্ধির জন্য প্রেম, সেটা প্রেম নয়। স্বার্থহীন ভালোবাসা, সেই প্রেম হয়। প্রেমের ফল একটা নাম থাকে, এরকম প্রেমের ফল, এটা হলো নাম। আর কবিতা হলো, কপট প্রেমে সারা জীবন যায় বিফলে, শুদ্ধ প্রেমে পতি কেন ভগবান মিলে। কপট প্রেমে সারা জীবন যায় বিফলে, শুদ্ধ প্রেমে পতি কেন ভগবান মিলে। পরকীয়া প্রেম, পরকীয়া প্রেম অনেকেই হয়তো বুঝতে পারছে না। অন্য পুরুষের স্ত্রীর সঙ্গে যদি কেউ লুকিয়ে লুকিয়ে প্রেম করে তাহাকে বলে পরকীয়া প্রেম। অন্য পুরুষের স্ত্রীর সঙ্গে যদি একজন পুরুষ যদি লুকিয়ে লুকিয়ে প্রেম করে তাকে বলা হয় পরকীয়া প্রেম। আর অন্য এক স্ত্রীর স্বামীর সঙ্গে যদি আর একজন মেয়ে যদি লুকিয়ে লুকিয়ে প্রেম করে তাকে বলা হয় পরকীয়া প্রেম। এই পরকীয়া প্রেম কবিতাটা হলো, স্বামী স্ত্রী একে অন্যের জীবনের সঙ্গী, স্বামী স্ত্রী একে অন্যের জীবনের সঙ্গী। পরকীয়া প্রেম হয় নাটকীয় ভঙ্গি। স্বামী স্ত্রী একে অন্যের জীবনের সঙ্গী, পরকীয়া প্রেম হয় নাটকীয় ভঙ্গি। আমি কিছু সময় কবিতা শোনালাম, আর সুন্দর সুন্দর কবিতা এই গ্রন্থের মধ্যে পাবেন। সবকিছুই সুন্দর, সবকিছুর মধ্যে জ্ঞান আছে। প্রেমের ফল, প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ। সাঁতার না জানলে রক্ষা নাহি পাবে কেউ। সাঁতার না জানলে রক্ষা নাহি পাবে কেউ। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ, সাঁতার না জানলে রক্ষা নাহি পাবে কেউ। সজাগ থাকা, কবিতার নাম সজাগ থাকা। জনসেবার উদ্দেশ্যে সজাগ থাকা ভালো। জনসেবার উদ্দেশ্যে সজাগ থাকা ভালো। হিংসা নিন্দার পরিবর্তে ঘুমিয়ে থাকা ভালো। জনসেবার উদ্দেশ্যে সজাগ থাকা ভালো, হিংসা নিন্দার পরিবর্তে ঘুমিয়ে থাকা ভালো। দু একটা কবিতা শোনালাম। আপনারা এই বইয়ের এই আরাধনা গ্রন্থের যে ভিডিওটা করা হয়েছে, চতুষ্টয় কাব্যরত্ন বললেই এই ভিডিওটা বের হবে। ইউটিউবে যখন চতুষ্টয় কাব্যরত্ন টাইপ করবেন তখন আমাকেও পাবেন এবং এই ভিডিওটা আপনাদের সম্মুখে এসে যাবে। আর অন্য চতুষ্টয় কাব্যরত্ন আমি খুঁজে পাইনি। সুতরাং এই বইয়ের মধ্যে যে রস আছে সেগুলো আস্বাদন করার জন্য আমি বারবার
অনুরোধ জানাচ্ছি, বিশ্ব শান্তির কবিতা, সাধারণ কবিতা নয়। বিশ্ব শান্তির জন্য আমি যখন রচনা করেছি সেগুলো সবাই যদি উপভোগ না করে, তাহলে আমি বিশ্ব শান্তির সেবা, যে বিশ্ব শান্তির জন্য যে এত বড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটা কোনো কাজে লাগবে না। আমার কিছু লাগে না, কিন্তু আমার এই রচনাগুলো যাতে কাজে লাগে, তাই আমি চাই। এখন আমি দ্বিতীয় অন্তরেটার সুর শোনাচ্ছি। দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে, ডাকে তোমায় আর্তস্বরে, তখন তুমি এসে থাকো। দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে, ডাকে তোমায় আর্তস্বরে, তখন তুমি এসে থাকো। আজি মাতা বসুন্ধরা হল পূর্ণ আত্মহারা, অসাধু সন্তানের তারা এ মহাসংকটে রাখো। এই রকম বিপদে রাখো হে মা কালী, এই মহাসংকটে রক্ষা করো। এইভাবে গানটা হচ্ছে। দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে, দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে, ডাকে তোমায় আর্তস্বরে, ডাকে তোমায় আর্তস্বরে, তখন তুমি এসে থাকো। আজি মাতা বসুন্ধরা হলো পূর্ণ আত্মহারা, আজি মাতা বসুন্ধরা হলো পূর্ণ আত্মহারা, ও সাধু সন্তানের তারা, ও সাধু সন্তানের তারা এ মহা সংকটে রাখো। জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো। জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো। অসুরের রক্তে কেন, অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো। জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো। জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো। তোমার ওই মাতৃকোলে কত শত শিশু খেলে, তোমার ওই মাতৃকোলে কত শত শিশু খেলে। সেবা করো কুতূহলে, সেবা করো কুতূহলে, সবে সুনজরে রাখো। তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন মাতা, তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন মাতা। সুরাসুরের মাতা, সুরাসুরের মাতা, সবে সুশাসনে রাখো। জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো। অসুরের রক্তে কেন, অসুরের
দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে জানো দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে ডাকে তোমায় আর তো সরে ডাকে তোমায় আর তো সরে তখন তুমি এসে থাকো তখন তুমি এসে থাকো আজি আজি মাতা বসুন্ধরা ফলপূর্ণ আত্মহারা আজি মাতা বসুন্ধরা ফলপূর্ণ আত্মহারা ও সাধু সন্তানের তারা ও সাধু সন্তানের তারা এ মহা সংকটে রাখো জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। কিছু রিপিট করছি কারণ এটা ক্লাস, এটা হচ্ছে আমার স্বরচিত গানের ক্লাস। সুতরাং ক্লাস বারবার গেয়ে শোনাতে হয় ছাত্ররা যাতে শিখতে পারে। তার জন্য আমরা যখন ছাত্রদেরকে শিক্ষাদান করি তখন একটা কথা বারবার বলতে হয়। ঠিক সেই রকম এটা গানের ক্লাস, আমি তাই বারবার রিপিট করে করে সুর কথা সবকিছু বারবার রিপিট করছি, কারণ ছাত্ররা যাতে ভালো মতো শিখতে পারে তার জন্য আমরা টিচাররা বারবার শোনাই। এই হচ্ছে টিচিং। গান তো আরো কঠিন, সুতরাং বারবার শোনাতে হয়, তাই আমি বারবার শোনাচ্ছি। দানবের অত্যাচারে যখন ধরা পারে বারে দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে ডাকে তোমায় আর তো সরে ডাকে তোমায় আর তো সরে তখন তুমি এসে থাকো তখন তুমি এসে থাকো। আজি মাতা বসুন্ধরা আজি মাতা বসুন্ধরা ফলপূর্ণ আত্মহারা আজি মাতা বসুন্ধরা ফলপূর্ণ আত্মহারা ও সাধু সন্তানের তারা ও সাধু সন্তানের তারা এ মহা সংকটে রাখো জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো জানি আমি কেন মাগো গায়ে বসন নাহি রাখো। তোমার ওই মাতৃকোলে কত শত শিশু খেলে তোমার ওই মাতৃকোলে কত শত শিশু খেলে
কর কুতূহলে, সেবা কর কুতূহলে, সবে সুনজরে রাখো, সবে সুনজরে রাখো। তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন মাতা, তুমি সকলের মাতা, জগদ্ধাত্রী জগন মাতা, সুরাসুরের মাতা, সুরাসুরের মাতা, সবে সুশাসনে রাখো। জানি আমি কেন মাগো, গায়ে গোসন নাহি রাখো। দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে, দানবের অত্যাচারে যখন ধরা বারে বারে, ডাকে তোমায় আর্তস্বরে, ডাকে তোমায় আর্তস্বরে, তখন তুমি এসে থাকো। আজি মাতা বসুন্ধরা হল পূর্ণ আত্মহারা, আজি মাতা বসুন্ধরা হল পূর্ণ আত্মহারা। অসাধু সন্তানের তারা, অসাধু সন্তানের তারা, এ মহা সংকটে রাখো। জানি আমি কেন মাগো, ভাই বসন নাহি রাখো। জানি আমি কেন মাগো, ভাই বসন নাহি রাখো। অসুরের রক্তে কেন, অসুরের রক্তে কেন বিভূষিত হয়ে থাকো। জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো। জানি আমি কেন মাগো, গায়ে বসন নাহি রাখো। গানটা শেষ হলো, আপনারা সবাই শুনবেন। যারা সম্মুখে আসেননি তাদেরকে আমি বারবার বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারা শুনবেন। আর ছাত্রছাত্রী যারা গান শিখতে চায়, এই গান যদি ভালো লাগে শিখবে, আমার অনুরোধ রইল। কারণ আমি অনুরোধ করছি, কারণ আমার গান যাতে ধ্বংস হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। এত কষ্ট করে যখন সৃষ্টি করেছি, সৃষ্টি যেন সুরক্ষিত থাকে, তার জন্য সবার কাছে অনুরোধ রাখছি। আর ভুলটুল তো আমার হয়, আমি ভুলটুল গাই, বয়সও হয়ে গেছে, মানে জিহ্বাও ভারী হয়ে গেছে, উচ্চারণও ঠিক মতো হচ্ছে না, কিন্তু কথা সুর আপনারা শুনতে পাচ্ছেন। আমি সুরক্ষিত রাখবো ভিডিওটা, আমি ইউটিউবে রাখার চেষ্টা করব। তারপরে এই লিরিক্সও সঙ্গে থাকবে, সব কিছুই আমি দিয়ে দেব। আপনারা শিখবেন, গানগুলোকে নষ্ট হতে দেবেন না, এই বিনম্র অনুরোধ রইল। আর মায়ের গান ভালো হোক না হোক, মায়ের সঙ্গে এই গানের সম্পর্ক আছে, প্রাণের সম্পর্ক আছে। মা যখন খুশি হচ্ছেন, গানটাকে আপনারা অবহেলা করবেন না। মাতৃভোজন, যে কোনো ভোজন অবহেলা করা উচিত নয়। ভজনের সঙ্গে ভগবানের সম্পর্ক থাকে, ভক্তের সাথে ভগবানের সম্পর্ক থাকে। গীতিকার যখন ভজন রচনা করে, তখন ভগবানের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করেন।
এই গান যখন রচনা করেছি আমি মায়ের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করেছি, তাই এত সুন্দর কথা আসলো, সুর আসলো। আমি জোর করে কোনো গান সৃষ্টি করতে পারি না, কিন্তু যখন কৃপা হয়, আশীর্বাদ হয়, তখন সুর কথা একসঙ্গে আসে, এই রকম গান সৃষ্টি হয়। আমি তো বয়স হয়ে গেছে, আমার বৃদ্ধ হয়ে গেছি, সেই রকম ফাংশনও করতে পারি না, গান গাইতে পারি না। এখন নতুন যারা কম বয়স্ক গায়করা যেভাবে গান করে সেরকম আমরা তো পারি না, বয়স হয়ে গেছে। কিন্তু গান আমি যদিও ভালো গাইতে না পারি, কিন্তু নতুন ভালো গায়ক যারা আছে তারা তো ভালো গাইতে পারে। তাদের কাছে অনুরোধ, আমার থেকে 1000 গুণ বেশি আপনারা সুন্দর করে এই গানটা গাইবেন, এটাই আমার ইচ্ছা, তাই আমি দান করছি। কথাগুলো অবহেলা করার নয়, আমার যদিও গলা ভালো না, শুনতে ভালো লাগে না, কিন্তু কথাগুলো তো অবহেলা করার নয়, সেটা তো মায়ের সঙ্গে কথা হয়েছে, কথাগুলোর অর্থ আছে, তাৎপর্য আছে। সুতরাং আর সুরটাও তো খারাপ নয়, যদি আমি ঠিকমতো গাইতে পারি না, যারা ভালো সুর লাগাতে পারে তাদের কাছে এই গান আরো সুন্দর হবে। আমি তো বুড়ো বয়সে যতটুকু পারি শুনিয়েছি, ভুলে শুদ্ধ সব মিলিয়ে শুনিয়েছি, বারবার ভুল হচ্ছে, তবু আমি সুর দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। কিন্তু সবার কাছে অনুরোধ, আপনারা ভালো গায়ক আছেন যারা, সবাই আমার থেকে 1000 গুণ বেশি সুন্দর করে গাইবেন। গানটা যাতে সুরক্ষিত থাকে, সৃষ্টি যাতে সুরক্ষিত থাকে, নষ্ট না হয়, তার জন্য বিশেষ অনুরোধ রাখছি। আর আমার যত গান আছে সব গানই আমি দেওয়ার চেষ্টা করব। গানগুলা আমার তো খুব ভালো লাগে, তাই আপনাদেরকে দিচ্ছি। আমার যদি ভালো না লাগতো তাহলে আপনাদেরকে এই রকম উপহার দিতাম না। আমার ভালো লাগে গতিকেই আমি যখন এই গানগুলো গাই তখন আমার ভাব জাগে, শ্রদ্ধা ভক্তি জাগে। সুতরাং সবাইকে দান করছি, আমি ভালো জিনিস দান করছি। হয়তো আমি ভালো মতে গাইতে পারছি না, সেটা আলাদা কথা, কিন্তু জিনিসটা আমি ভালো দিচ্ছি। আপনারা যখন গাইবেন তখন ভালো হবে। আমার গান যদি শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর গান, তাহলে কত সুন্দর হবে। এইরকম যারা ভালো গায়ক আছে, গায়িকা আছে, তাদের কাছে এই গানগুলো খুব ভালোই হবে। কথা যখন ভালো, সুর যখন ভালো, তো গায়কের কণ্ঠস্বর যখন ভালো হবে, তখন গানটা সেই রকম সুন্দর হয়ে উঠবে। আমরা তা বৃদ্ধ হয়ে গেছি, যাচ্ছি যখন, যা কিছু করেছি তা তো দিয়ে যেতে হয়, দান করে যেতে হয়। সেই দান করা শুরু করে দিয়েছি, কারণ আমাদের আর বেশি সময় নেই, কখন চলে যাব কেউ বলতে পারে না। পেনশনের টাইম হয়ে গেলে, পেনশন পাওয়ার পর মানুষ বেশি দিন থাকে না। সুতরাং আমার ঘন্টা বাজছে, আমি শুনতে পাচ্ছি, তাই আমি গান দান করা শুরু করেছি। আর এই দান গ্রহণের জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখছি। আর আমার কবিতাগুলো আপনারা পড়বেন, বিশ্ব শান্তির কবিতা 2004 থেকে আমি শুরু করেছি। রাষ্ট্রপতির সঙ্গে কত আদান প্রদান, চিঠির আদান প্রদান হয়েছে, কত শুভেচ্ছা পেয়েছি, সেগুলো এখন আর সব দেখাতে পারছি না। সব আছে, কিন্তু সময়ের অভাব, অনেক রাত হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি সময় নষ্ট করতে চাই না। তো অনেক কিছু আছে, কিন্তু কাজে লাগছে না। আমি রাষ্ট্রপতির কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছি, অনেক চিঠি পেয়েছি, শুভেচ্ছা পেয়েছি। শুভেচ্ছার পেয়ে আমি অনেক কবিতা রচনা করছি, বিশ্ব শান্তির কবিতা লিখছি। ওই কবিতাগুলোর জন্য অনেক শুভেচ্ছা আছে আমার কাছে, দেখাতে পারি। কিন্তু অনেক ফেসবুকে অনেক কিছু বারবার আমি ছেড়েছি, সবাই যাতে জানুক, কিন্তু কাজ হচ্ছে না। এখন একটা কাজ হলো, একটা বই তৈরি হয়েছে, একটা এই যে আন্তর্জাতিক চতুষ্টয় কাব্যরত্ন পর্ষদের হাত লেগে একটা বই বেরিয়ে গেছে, যে বইটার জন্য আমি চতুষ্টয় কাব্যরত্ন উপাধিতে ভূষিত হয়েছি। এইভাবে যদি বইগুলো বেরোতে থাকে, আমি যে কত রত্ন পেতাম তা বলা যায় না। রত্ন পাওয়াটা বড় জিনিস নয়, আমি চাই জগতের মঙ্গল হোক। মঙ্গলের জন্য আমি কবিতা রচনা করেছি। আমি কাব্যরত্ন উপাধি পাওয়ার জন্য তো রচনা করিনি, কাব্যরত্ন উপাধি পেয়েছি, ভালোই হয়েছে। ওনারা আমাকে সম্মানিত করেছেন, ওনাদের প্রতি আমার চির কৃতজ্ঞতা থাকবে। ব্যাপার হচ্ছে ওইগুলা যাতে কাজে লাগে, তার জন্য আমি ভিডিও তৈরি করে ছেড়ে দিয়েছিলাম। বয়স হয়ে গেছে, ঘন্টি বাজা শুরু হয়ে গেছে, ঘন্টি শুনতে পাচ্ছি আমি। সুতরাং আপনাদের কাছে বিশেষ অনুরোধ,
বিনম্র অনুরোধ, আপনারা এগুলো অবহেলা করবেন না। কবিতা গান যা কিছু আমরা রচনা করেছি আমরা দেওয়ার চেষ্টা করছি, গ্রহণ করতে আপনাদের জন্য হাত না বাড়িয়ে লুকিয়ে রাখবেন না, আন্তরিকভাবে গ্রহণ করবেন। তাতে আপনাদেরও মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে। ভালো ভালো গানগুলো, ভালো ভালো কবিতাগুলো যদি আপনারা ধরে রাখেন তাহলে জগতের মঙ্গলে সেগুলো কাজে লাগবে। আর আপনারা সবাই যদি উপেক্ষা করে অবহেলা করে ফেলে দেন তাহলে জগতের মঙ্গল হবে না। ভালো জিনিসকে মর্যাদা দিলে জগতের মঙ্গল হয়। সুতরাং আর বিশেষ কিছু বলছি না, আপনারা সবাই বুঝতে পারছেন যা কিছু বলছি। আমার বিশেষ শুধু একটাই অনুরোধ, আমরা যা সৃষ্টি করি, যা দান করতে চাই সেটা গ্রহণ করতে আপনারা লুকিয়ে থাকবেন না, সামনে আসবেন। তাতে জগতের মঙ্গল হবে, আমাদেরও কাজ হবে। আমরা দান করি, মানে দান করে আমরাও মনে একটা শান্তি পাবো। গ্রহণ যদি কেউ না করে তাহলে আমাদেরও শান্তি হবে না, জগতের শান্তিও হবে না। জগতের শান্তি হবে আমরা যদি শান্তির বই, শান্তির কবিতা, শান্তির গানগুলো জগতে বিলাতে পারি, তাইলে জগতের শান্তি হয়, বিশ্ব শান্তি হয়। কিন্তু কোনো কিছুই যদি আমরা দেওয়ার সুযোগ না পাই তাহলে বিশ্ব শান্তি কিভাবে হবে? বিশ্ব শান্তির কবিতা, অনেক কবিতা আমার ঘরে পড়ে আছে, কিন্তু সেগুলো কাজে লাগছে না। রাষ্ট্রপতির কাছে দিয়েছি, কেন? আমরা তো প্রজা, আমাদের সেই ক্ষমতা নেই। রাষ্ট্রপতি একজন রাজা, একজন দেশের রাজা, সুতরাং রাজার যে ক্ষমতা আছে আমাদের কাছে তো নেই। সুতরাং রাজার কাছে আমি রাজার শরণাগত হয়ে অনেক কিছু পাঠিয়েছিলাম, কিন্তু উনি শুভেচ্ছা শুধু দিয়েছেন, কিন্তু কাজ হয়নি। সুতরাং যাই হোক, এখন অনলাইনের মাধ্যমে আমি কিছু কিছু ছাড়তে পারাই অনলাইনকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। অনলাইনের কাছে চিরকৃতজ্ঞতা থাকে। আমি যদিও চলে যাই, কিন্তু অনলাইনের কৃতজ্ঞতা আমি ভুলবো না। মৃত্যুর পরেও অনলাইনের কৃতজ্ঞতা ভুলবো না, ফেসবুকের কৃতজ্ঞতা ভুলবো না, ইউটিউবের প্রতি কৃতজ্ঞতা আমি ভুলবো না। কারণ এইগুলোর মাধ্যমে আমি ছাড়ার একটা সুযোগ পাচ্ছি। সুতরাং সবাইকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি, হরে কৃষ্ণ, রাধে রাধে।